আচ্ছা, তুমি মানুষের কাছ থেকে শতে কত টাকা সুদ খাও? তা দিয়ে তোমার কি দরকার? আমি তোমার ঘরের বউ, আমি জানবো না? তা তো জানবা। এই যে ভালো বাড়িতে রাখতেছি, সুন্দর সুন্দর খাওয়াইতেছি, পোলাপানের নামি দামি স্কুল কলেজে লেখাপড়া করাইতেছি, এই টাকা কোত্থেকে আসে? তুমি জানো না সুদ খাওয়া হারাম? সুদ বলতেছো কেন? আমি মানুষের টাকা দিয়ে সাহায্য করি, মানুষ তার বিনিময়ে আমার কিছু ইন্টারেস্ট দেয়, এটা আমার ইনকাম। তুমি দেখতেছো না তোমার ছোট ছেলেটা মানুষ হইতেছে না, লেখাপড়া করতেছে না? এই টাকা একদিন তোমার অভিশাপ হয়ে দাঁড়াইবো, দেখো। হ্যাঁ, এখন তুমি ঘুমাও। এত রাত্রে তোমার এত দুটো পিঠা দেন তো। আকরাম ভাই, সরষে তেল বেশি করে। আকরাম ভাই, বাংলা সিনেমার নায়ক হইতে গেলে কি করতে হয়? বাংলা সিনেমার নায়ক হইতে হলে তোর অনেক টাকা পয়সা দরকার, পর্দা বাড়ি গাড়ি দরকার, অনেক কিছু লাগবে। এইসব ছাড়া বাংলা সিনেমার নায়ক হইতে পারতি না। আমার না বাংলা সিনেমার নায়ক আর অনেক শখ। কে তোর? তুই বাংলা সিনেমার নায়ক হয়ে কি করবি? তুই যখনকার নায়ক হবি তখনকার তোর সারাক্ষণ তোর ভক্তরা তোর চালাইব। রাস্তাটা যাবি তা তোর ভক্ত, রিক্সাটা যাবি তাও তোর ভক্ত, রাত ঘুমাবি 12টার দিকে ফোন করবে যে আমি না আপনার একজন ভক্ত। তাও মাইয়া মানুষ কিন্তু বুঝিস কত ঝামেলা। কথা বাথরুমে যাবি পায়খানা করতে শান্তি মতো, তাও পারতি না। দেখবি ফোন করে কবে যে ভাই আমি আপনার ভক্ত মানুষ। তখন ইচ্ছে ভালো, আমরা যেমনি আছি তাই ভালো। মাঝে মাঝে দিকে হলে গিয়ে দু একটা ছবি দেখে ওই ফুর্তি করবো, এই আর কি। আর আমরা দুইজন